ওই, ঘুম থেকে উঠলে? ঘুম ঘুম চোখে। কটা বাজছে? 6টা। আচ্ছা দাঁড়াও, আমি উঠে চা দিচ্ছি। চোখ খুলতেই সামনে রাখা ল্যাপটপে ভিডিও কলে নীলের মুখটা সামনে। এই তুমি কই? অফিসে। এত সকালে? ঘড়ির দিকে তাকাতেই 9:30। রাগ করে কলটা কেটে দেয় বৃষ্টি। খাট থেকে সামনে পা বাড়াতেই চিরকুট। জানতাম তো কলটা কেটে দেবে। যাও, দাঁতটা ব্রাশ করে নাও। পাশের টেবিলে ব্রাশ পেস্ট রাখা আছে। ব্রাশটা হাতে নিয়েই মুচকি হেসে বৃষ্টি। পেস্টের নিচে চিরকুটে লেখা, এসো না, ফ্রেশ হয়ে এসো আগে। বাথরুমের দরজায় লাগানো চিরকুট। হিটারে পানি গরম করা আছে। বৃষ্টি হেসে ভিতরে ঢুকতেই শাড়ি পুরো গুছিয়ে রাখা আছে। শাড়িটা পরে বেরিয়ে ড্রেসিং টেবিলে লাগানো চিরকুটে দেখতে পায়, ওই চুলটা তো ভালো করে মুছে নাও। চুল মুছে ভিজা টাওয়াল শুকোতে দিতে গিয়ে, এই টিপটা পরতে ভুলে গেছো কিন্তু। বৃষ্টি দৌড়ে এসে টিপ পরতে গেলে লাল টিপের পাতার নিচে। বারান্দায় যাও না গো। বারান্দায় যেতেই টি টেবিলে বৃষ্টির পছন্দের আদা চায়ের সমস্ত ব্যবস্থা। ঠান্ডা হয়ে যাবে বলে বানালাম না। 2 চামচ চিনি দিয়ে চাটা বানিয়ে নাও। চা বানিয়ে পিচটা ওঠাতেই, একাই চা খাবে? আমাকে ডাকবে না? আমি কিন্তু চা খেয়ে আসিনি। বৃষ্টি ফোনটা তুলে নীলকে ফোন করতে যেতেই দরজায় কলিং বেলের শব্দ। ছুটে দরজা খুলতেই, আই লাভ ইউ। বৃষ্টি কিছু বলতে পারে না, শুধু শক্ত করে নীলকে জড়ায়। এই চা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি কিন্তু মিথ্যে বলে অফিস থেকে বেরিয়েছি। তুমি এমন কেন? আমার পাগলিটার জন্য। আমায় তুললে না কেন? তুললে কি পাগলিটা আমায় এমন করে জড়াতো? কে? হাসতে হাসতে ওরা চায়ের কাপে চুমুক দেয়। সো বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লাগে তবে নেক্সট পার্ট আসার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে রাখুন, একটা লাইক করে দিন। আর এর পার্ট 2 আমরা অবশ্যই নিয়ে আসছি।